আমার যেদিন জন্ম হয় তার ঠিক আগের দিন আমার আব্বা মারা যান। সময়টা 1998 সাল। আমার আম্মার বয়স তখন মাত্র 15। যেই বয়সে জীবন রঙিন স্বপ্ন দেখে, মন আর দেহ রঙিন পোশাকে সাজে, সেই বয়সে আমার আম্মা গায়ে জড়িয়েছিল সাদা শাড়ি। বিয়ের 1 বছরের মাথায় হয়েছিল বিধবা। স্বামী হারিয়ে সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে নতুন করে। আমাকে নিয়ে আমার আম্মা অনেক কষ্টে দিন পার করেছেন। স্বামী বেঁচে নেই, দেখভাল করার জন্য বড় ভাই বা বাবাও ছিল না। বাধ্য হয়েই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে। শ্বশুরবাড়ি ছাড়া মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। আমার দাদার বাড়িতে ছিল যৌথ পরিবার। সংসারে রোজগার করার মতো ছিল 2 কাকা। আমার আম্মা দ্বিতীয় বিয়ের কথা স্বপ্নেও ভাবেননি। আমার আম্মার মামা আর কাকার আম্মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আম্মা রাজি হননি। আমাকে নিয়ে স্বামীর বাড়িতে এক জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন বরাবর। আমার আম্মা বাড়ির সব কাজ একা হাতেই করতেন। আমাকে দুটো ভালো মন্দ খাবার খাওয়াতে আম্মা অনেক পরিশ্রম করতেন। সংসারে রোজগার করার জন্য যেহেতু আমার আব্বা ছিলেন না, তাই মাছ মাংস রান্না হলে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন খেতে পেতাম। আমাকে মাছ দিলে আমার আম্মাকে দিত না, আর আম্মারা তো সন্তানদের না খাইয়ে জীবনেও খায় না, এটা সবারই জানা। আমার আম্মা আমাকে না খাইয়ে নিজে খেতেন না কোনো দিন। আম্মা মাঝে মধ্যেই সবাইকে লুকিয়ে আমাকে দুধ ডিম খাওয়াতেন। বলতেন, বাদশা, কাউরে কইও না তুমি দুধ ডিম খাইছো। আমিও আম্মার বাধ্য ছেলে ছিলাম, কাউকে বলতাম না। আম্মা লুকিয়ে লুকিয়ে আমাকে দুধ ডিম খাওয়ায়। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে একা একা ধান শুকাতেন আমার আম্মা। আমার 2 কাকি দাদি ফুপু ছায়ায় বসে থাকতেন। ধানের সিজন আসলে আমার আম্মার চেহারার দিকে তাকানো যেত না। কাজ করতে করতে রোদে পুড়ে আর খাওয়ায় শুকিয়ে যেতেন। যখন আমি ছোট থাকলেও চোখে দেখা ঘটনাগুলো স্পষ্ট মনে আছে এখনও। ওই দিনটা শনিবার ছিল। আমি তখন ক্লাস 1-এ পড়ি, 6 বছর বয়স। শীতের সকালে একটা গমের আটার রুটি আর বিচিকলা খেয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে ফিরে এসে দেখি আমার আম্মা উঠোনে পড়ে আছেন, চোখে মুখে আঘাতের চিহ্ন। চুরির দায়ে আমার 2 কাকা আম্মাকে মারধর করেছেন। আমার আম্মা নাকি ছোট কাকার ঘর থেকে 5,000 টাকা চুরি করেছেন। তখন 5,000 টাকার অনেক মূল্য। আমার আম্মা চুরির দায় স্বীকার করেননি, টাকা ফেরত দেননি, এই কারণে মেরেছিল ওনারা। বিকেলেই বাড়িতে সালিশ ডাকা হয়। আমার আম্মা কাকাদের সালিশ ডাকলেও ওনারা কেউ আসেননি। আম্মা কেঁদে কেঁদে অনেক বলেছিলেন তিনি চুরি করেননি, কাকার ঘরে প্রবেশ করেননি, কোনো টাকা ধরেননি, দেখেনওনি। কেউ বিশ্বাস করেনি আমার আম্মার কথা। অনেকেই আমাকে চোরের ছেলে উপহাস করেছিল সেদিন। দাদি তো মেরেছিলই। সবাই কেমন করছিল আমার আর আম্মার সঙ্গে। দুধ কলা দিয়ে নাকি এতদিন কালসাপ পুষেছিলেন ওনারা নিজ বাড়িতে।